হাজার হাজার টুকরো হয়ে যাওয়া একটি কাচের গ্লাস বা মাটির পাত্র আবার জোড়া লাগানোর মতো প্রায় অসম্ভব ও অসাধ্য কাজকে এখন সাধন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত বিশেষ রোবট। ইতালির প্রাচীন পম্পেই নগরী, যা ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ছায়ের নিচে চাপা পড়ে গিয়েছিল, সেখানকার হাজার হাজার বছরের পুরাতন ও ভেঙে যাওয়া দেওয়াল চিত্রগুলো নতুন জীবন ফিরে পেতে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে রিপেয়ার নামের একটি প্রজেক্টের অধীনে তৈরি এই রোবটটি প্রত্নতত্ত্ববিদদের দীর্ঘদিনের হতাশাজনক ও কঠিন কাজকে অবিশ্বাস্য রকমভাবে সহজ করে দিয়েছে। গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার পম্পেইতে এই প্রযুক্তিটি বিশ্বের সামনে প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। এই রোবটটি আসলে কিভাবে কাজ করে তা এক কথায় বিস্ময়কর। এতে রয়েছে দুটি যান্ত্রিক হাত, যা মানুষের হাতের মতোই নমনীয়। রোবটটির চোখ হিসেবে কাজ করে উন্নত মানের ভিশন সেন্সর। এই সেন্সর দিয়ে রোবটটি হাজার হাজার ভাঙা টুকরো স্ক্যান করে এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বুঝতে পারে কোন টুকরোটি কার সাথে মিলবে। অথচ মানুষ এই কাজ করতে গেলে বছরের পর বছর সময় লেগে যেত এবং ভুলের সম্ভাবনাও থাকত প্রবল। গবেষকরা পরীক্ষার সময় আসল ফ্রেস্কোগুলোর ক্ষতি এড়াতে প্রথমে কৃত্রিম প্রতিলিপি তৈরি করে রোবটকে প্রশিক্ষণ দিয়েছেন। এই কাজটা কতটা কঠিন তা বোঝাতে ভেনিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্সেলো পেলিলো দারুণ একটি উদাহরণ দিয়েছেন। ধরুন আপনি বাজার থেকে ৪-৫টি জিগস পাজলের বক্স কিনলেন, তারপর সব বক্সের টুকরোগুলো একসাথে মিশিয়ে ফেললেন এবং বক্সের উপরের ছবিগুলো ফেলে দিলেন। এখন আপনাকে বলা হলো না দেখে ওই মেশানো টুকরো থেকে ৪-৫টি আলাদা ছবি তৈরি করতে। পম্পের এই ভাঙা দেয়াল চিত্র জোড়া লাগানো ঠিক এতটাই কঠিন। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমার আঘাতে পম্পের অনেক উদ্ধার করা শিল্পকর্ম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেসব টুকরো জোড়া লাগানো মানুষের সাধ্যের বাইরে। পম্পেই সাইটের পরিচালক গ্যাব্রিয়েল জুকট্রিগেল মনে করেন, এই প্রযুক্তি মানুষের চাকরি খাবে না, বরং কাজের ধরন পাল্টে দেবে। রোবট যখন ভাঙা টুকরো জোড়া লাগানোর মতো একঘেয়ে ও কঠিন কাজটি করে দেবে, তখন গবেষকরা তাদের মেধা ও সময় ব্যয় করতে পারবেন সেই সময়ের মানুষের জীবনযাত্রা, শিল্পকলা এবং ইতিহাসের সঠিক ব্যাখ্যা খুঁজে বের করতে। এটি আসলে বিজ্ঞানের সাথে ইতিহাসের এক দারুণ মেলবন্ধন, যা বিশ্বজুড়ে পুরনো নিদর্শন সংরক্ষণের পুরো ধারণাই বদলে দিতে পারে।